আজকে আপনাদের এই ভিডিও থেকে কিছু টিপস দিব, সেটা হচ্ছে আমরা যে শোকেজে জিনিসপত্রগুলো রাখি, থালা বাসন যেটাই থাকুক না কেন, এই জিনিসপত্র বের করার সময় আবার কিন্তু ধুয়ে তারপর হচ্ছে পরিবেশন করা লাগে। তো এই জিনিস থেকে কিভাবে হচ্ছে মানে রেহাই পাবেন সেই জিনিসটাই বলবো। আমরা যে শোকেজে যে থালা বাটি রাখি, তো সবটা হচ্ছে এই যে পলিথিনের ব্যাগে আর কি রাখি। তো এই পলিথিনের ব্যাগে প্রতিটা জিনিস রাখি, শুধুমাত্র গ্লাস মগ ছাড়া। এইগুলো হচ্ছে ছোট পলিতে রাখলে পরিষ্কার থাকবে। যখন আপনাদের দরকার হবে এই দরকারি জিনিস, যখন এই পলিথিন থেকে শোকেস থেকে বের করবেন, তখন কিন্তু এটা না ধুয়েও কিন্তু ইউজ করা যায়। জাস্ট পানি দিয়ে ধুয়ে তারপরে ইউজ করবেন। শোকেজে কিন্তু জিনিসপত্র বেশি দিন রাখলে কিন্তু ধুলা পড়ে যায় আর কি। তো এ থেকে হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা রেহাই পেতে পারেন। তো শোকেস সাজানোর জন্য আরও বেশ কিছু জিনিসপত্র আর কি কিনা হয়েছে। এখানে হচ্ছে কোকের গ্লাস কিনেছি, আইসক্রিমের গ্লাস কিনেছি, আইসক্রিমের বাটি আর কি। এই জিনিসপত্র আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার কাছে মনে হয় যে শৌখিনতা এগুলো তো সাজালে আর কি ভালো লাগে। মানে বের করা ওরকম হয় না, মেহমান টেহমান আসলেও ওরকম বের করি না যে না আবার ধোয়া লাগবে, আবার উঠানো লাগবে। বাট সময় সময় নিজেদের জন্য হচ্ছে বের করি আর কি। তো এভাবে আপনারা ইজিলি শোকেজে যখন হচ্ছে আপনারা থালা বাটি যাই রাখুন না কেন, প্রতিটা পলিথিনে আলাদা আলাদা করে রাখবেন, ময়লা পড়বে না। তো এখানে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র এবার কিনেছি শোকেজের জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানাবেন। আর যদি এগুলোর দাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।